ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সবাই স্ক্রিপ্টে যা থাকে তাই করি। কি মিথ্যে কথা! তুই তো আমার বোন, তুই আমার সাইড থেকে তুই তোর সাইড। এই মুহূর্তে আমরা এসে গেছি মিটিজোড়ার সেটে, আর শুটিংয়ের ফাঁকেই আমরা পেয়ে গেছি নীলাঞ্জনা, আর এখানে হয়েছে রাই আর সূর্যকে, আর সাথে আমাদের ছোট্ট মেম্বার আছে চরকি। কেমন আছো চরকি? ভালো আছি। ওমা, তুমি কেমন আছো? ভালো আছি। মজা আসছে শুটিংয়ে? হ্যাঁ। কি মিথ্যে কথা! যা দেখা যাচ্ছে, রাই কিন্তু একটা বিশাল বড় স্যাক্রিফাইস করেছে। বিয়েতে কিন্তু রাই বসেনি, যদিও সূর্যর সাথে রাইয়ের প্রেম ছিল, কিন্তু বসিয়ে দিয়েছে বোন নীলাঞ্জনাকে। কি বলবে এই নিয়ে? সূর্যর এই এক্সপ্রেশনটাই সব বলে দিয়েছে, সবার জন্য এই উত্তর পেয়ে গেছে অডিয়েন্স। কি হাসতে পারো না? দেখতেই পাচ্ছেন কিরকম হেলাচেদ্দা করা হয় আমাকে এখানে। কিছু হেলাচেদ্দা করা হয় না গো। যাই হোক, অনেক অনেক খারাপ নাম এইসব শুনেছি, আর ভাল লাগছে না শুনতে। আমি এসব কিছু জানি না, আমার যা স্ক্রিপ্টে থাকে আমি তাই করি, যা বলতে বলেন তাই। আমিও যা স্ক্রিপ্টে থাকে তাই করি। সবাই স্ক্রিপ্টে যা থাকে তাই করি, কেউ স্ক্রিপ্টের বাইরে কিছু করি না। তার বাইরেও খোঁটা দাও তুমি। ওটা মজা, ওটা ঠিক আছে। সাইড নিচে আমার থেকে এ বাবা, আমিও তো করি, তার জন্য বললাম। তুমি আমার সাইড পরে লেগ পুলিং কখনোই আমার বোন, তুই আমার সাইড থেকে আমি এখন তো দিদিভাইয়ের উপরে রাগ হয়েছে, এখন আর আমি দিদিভাইয়ের সাইড নিতে পারছি না। সূর্যদার সাইডও নেব না, দিদিভাইয়ের সাইডও নেব। কেউ নেই, ভাবো জীবনটাই কেউই নেই, সত্যি কেউ নেই। স্যাক্রিফাইসটা কি বৃথা কেন মনে হচ্ছে? না না, স্যাক্রিফাইস মিঠিজোড়া শেষ অবধি মনে রাখবে। তোমার প্লিজ টোন টিটকিটি হয়ে গেলে তুমি নিজের কথাটা বলো একটু। আমার কথাই তো বলছি। কাকে ভালো লাগছে, মানে দুই বোনের মধ্যে ভালো কাকে লাগছে? সূর্যর? সূর্য তো রাইকে ভালোই বাসে, ও তো ভালোবাসেই। মানে রাইকে আর কখনো ভুলতে পারবে না। যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে কি ভোলা যায়? কখনোই তো ভোলা যায় না। কখনোই যায় না। বনুর কি রাগ ধরছে? দিদি আর মানে জামাইবাবু হতো, সে এখন বড় হয়ে গেছে তার ওপর। হ্যাঁ, সেটাই তো, মানে সিরিয়ালের গল্পেও মানে এপিসোডেও গেছে যে দিদি ভাইয়ের ওপরেও রাগ জন্মেছে এবং সূর্যদার ওপরেও রাগ জন্মেছে, কোথাও না কোথাও ওকে মাঝখানে পড়ে যেতে হয়েছে ওদের সম্পর্কে। তো সেদিক থেকে হ্যাঁ, রাগ হওয়াটাই স্বাভাবিক। তোমাদের যে স্টোরি লাইনটা চলছে, এরকম কি কখনো দেখেছো রিয়েল লাইফে এরকম ঘটনা ঘটতে? আমি নিজে দেখিনি। প্রচুর। হ্যাঁ, না না, আমি নিজে না দেখলেও আমার স্যারের কাছ থেকে আমি শুনেছি। কেন দেখবি তুই এখন? না না, আমি নিজে স্যার মানে আমাদের ডিরেক্টর উনিই বলছিলেন যে এরকম ঘটনা প্রচুর ঘটেছে, এবং উনি সামনে আমাদের অনেক এক্সাম্পলও দিয়েছেন, অনেক বড় বড় রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করেছি। আমার বাবার এক বন্ধুর মেয়ের সাথে এরকমটা হয়েছিল, যে সেটা আরো খারাপ, মানে তার বাবা মারা যায়নি, তার মানে হাজবেন্ড বিয়ের 2 দিন পরই মানে ফুলসজ্জার দিন মারা যায়। তো সেটা আরো প্যাথেটিক। তো আমি সেটা এক্সপেরিয়েন্স মানে ওইভাবে তো এক্সপেরিয়েন্স করিনি, বাট মানে শুনেছি আর কি। আর তোমার তো শুনি। আমি না না, মানে আমি নিজের আমার স্যার যেটা বলছিলেন যে এরকম একটা নিজে এরকম মেয়েকে দেখেছে যে তার বাবা মারা গেছেন এবং তার বিয়ে ছিল খুব তাড়াতাড়ি, সে বিয়েটা ক্যান্সেল করেছে শুধুমাত্র। তারপরে এটা এই গল্পটার কিরকম বাস্তব সেটা হচ্ছে, তুমি ছিলে না বোধহয়, তুমি শোনোনি ওই জন্য। তারপর তার বাবা রিটায়ারমেন্টের কিছুদিন আগে বাবা যেহেতু মারা যান, তাই জন্য মেয়েটি ওই চাকরিটা পেয়ে যায়। এখনও মেয়েটি বাবার সেই চাকরিটা করে আর কি, বিয়ে করেনি এখন। আমি এটা স্যারের কাছ থেকে শুনেছি। বেশি টাইম নেব না, ডাক পড়ে গেছে। সব শেষে দর্শকদের জন্য কি বলতে চাও? দর্শকদের জন্য বলতে চাই যে মিঠিজোড়ায় সামনে মহাপর্ব আসছে 1.5 ঘন্টা, সামনে শুক্রবার 9টা থেকে 10:30 পর্যন্ত। অবশ্যই দেখবেন, আর অবশ্যই প্রত্যেক সোম থেকে শুক্র রাত 9:30টার সময় দেখতে হবে মিঠিজোড়া, অবশ্যই। এরপর হ্যাঁ, সোম থেকে শুক্র দেখতে থাকুন 9:30টায় মিঠিজোড়া জি বাংলায়। আর এই শুক্রবার মহাপর্ব আসছে 9টা থেকে 10:30 মিঠিজোড়ারই। সেখানে শুধু আমাদের পিঠেপুলির উৎসব, সেখানে শুধু আমাদের টিম নেই, জি বাংলার আরও অন্যান্য সিরিয়াল থেকেও প্রচুর সদস্য আসছেন। আমরা সবাই মিলে মজা করছি, মজা করে শ্যুট করছি, এবং আপনারা দেখলে আপনারাও মজা পাবেন। তো চোখ রাখুন। চরকি কিছু বলবে? চোখ রাখুন, মিঠিজোড়া দেখতে থাকুন। বলো, মিঠিজোড়া দেখতে থাকুন। ও মা।